সুপ্রভাত বন্ধুরা। সকালটা শুভ হলেও দিনটা খুব একটা ভালো নয়, কারণ সারা রাত ধরে বৃষ্টির ফলে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেল সেটা দৃষ্টান্তমূলক ঘটনার সাক্ষী হয়ে থাকবে আগামী বেশ কয়েক বছর। এই ধরনের বন্যা প্রায় 15 বছর আগে হয়েছিল, তারপরে গতকালের বৃষ্টিতে আবার সেই রূপ ধারণ করেছে। আপনাদেরকে আমি দেখাবো। দেখছেন প্রায় এক হাঁটু গাড়িগুলো দেখছি। আসবে না, প্রায় গোটা কলকাতায় এরকম বন্যা পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আরও 7 দিন এরকম বৃষ্টিপাত হবে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আপনারা দেখছেন চারিদিকেই বন্যা হয়ে গেছে। অনেক জায়গায় হতাহতের সংখ্যাও পাওয়া গেছে, কিছু জায়গায় মানুষ নিহত হয়েছেন। এটা লেক টাউনের মোড়। এইরকম চিত্র গোটা 800 বছরও দেখা যায়নি। 800 বছর আগে একবার ভয়াবহ বন্যা হয়েছিল, সেখানে এরকম চিত্র দেখা গিয়েছিল। তারপরে আজকে এটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। মানুষের যাতায়াত জীবনযাপনে এটা বাধা হয়ে দাঁড়িয়েছে। পুরো অবস্থা দেখছেন আপনারা, বন্যা গাড়িগুলো কিভাবে আসছে। ভিআইপি সাইডে এইদিকেও বন্যা, মোটামুটি গোটা শহর জুড়ে বন্যা পরিস্থিতি। ফুটপাথগুলোতে শুধু ঠিক আছে। ঢেউ, চরম ঢেউ। এই চিত্রটা মোটামুটি গোটা কলকাতার সব জায়গায়। চারিদিকে এই মোটামুটি জলে থই থই করছে রাস্তাগুলো। আমরা এখন রাস্তা পার করলাম।
বাড়ি ঘর দুয়ার যেগুলো নিচু জায়গায় গেছে সেগুলো প্রত্যেকটা জায়গায় জল জমে গেছে। লেক টাউন অধিবাসীবৃন্দ, তার সামনের অবস্থা কি হয়েছে দেখুন। এটা লেক টাউন অধিবাসীবৃন্দের যে এন্ট্রেন্স গেট, এখান দিয়েই মণ্ডপে প্রবেশ করতে হয়। এই যে এখান থেকে তার সামনের অবস্থা, দেখুন কি হয়েছে। অবস্থা খারাপ। তবে শোনা যাচ্ছে আগামী 7 দিনও খুব ভারী বৃষ্টিপাত হবে, পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে আবহাওয়া দপ্তরের আশঙ্কা অনুসারে। এটা হচ্ছে অধিবাসীবৃন্দর মাঠ, যেখানে মেলাগুলো হয়, তার অবস্থা দেখছেন, সামনের অবস্থা দেখতে পাচ্ছেন। পুরো লেক টাউন জুড়ে এরকম অবস্থা। পুরো মাঠটাই বন্যা। আপনাদেরকে সামগ্রিক চিত্রটা দেখানোর চেষ্টা করলাম এবং এখানেই ভিডিওটা ইতি করলাম। ধন্যবাদ।